পবিত্র মাহে রমজানের শেষ জুমায় আমাকে সরকার আপনাদের সবাইকে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। হে জিবরাইল, তুমি যাও যে আমার নবীকে তিনটে কথা শুনিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে যখন প্রথম সিজদে বাদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিজদে যখন বাদায় তিনি বললেন আমিন। তৃতীয় সিজদে যখন উঠলেন তখন বললেন আমিন। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে ইজমানরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেকদিন মিম্বরে ওঠার সময় আপনি তিনবার আমিন বললেন, এই আমিনের কথাটা তো আপনি বলেন না। আজকে আপনি যখন তিনবার আপনি মিম্বরে সিজদে উঠলেন, তিনবার আপনি আমিন বললেন, কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, এই আমি যখন মিম্বরে উঠছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং জিবরাইল আমিন পৃথিবীতে এসে আমাকে তিনটে কথা জানিয়ে দিয়েছে। এক নম্বর জানিয়েছে, হে রাসূল, পৃথিবীর মানুষ যখন আপনার নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, আপনার নামে দরুদ পড়বে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস অনিবার্য করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন, আমার সাহাবীরা, আমি জিবরাইল আমিনের এই কথার সাথে সাথে আমি সাথে সাথে বললাম আমিন, আমিও একমত। দ্বিতীয় সিজদে যখন উঠি, ওটার সাথে সাথে জিবরাইল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মতরা রমজান মাসে রোজা রাখার পরে, রমজান মাসে সিয়াম পালন করার পরও যারা গুনাহ মাফ করে নিতে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা ধ্বংস অনিবার্য। আমি রাসূল তখন ডাকতে বললাম আমিন। তৃতীয় সিজদে যখন উঠলেন, ওঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে সমস্ত সন্তান পিতামাতাকে পাওয়ার পরে জান্নাত পুরাই করে নিতে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস অনিবার্য করে দিল। আমি রাসূল সাথে সাথে বললাম আমিন। এই তিনটে কথা বলার পরে জিবরাইল আমিন আমাকে যখন বলল, আমি রাসূল সাথে সাথে দিনের সাথে সহমত দিয়ে আমার ডাক দিয়ে বললাম আমিন। সালাম জানাচ্ছেন তাকে জেনারেল আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নেতা হিসেবে বানিয়েছিলেন। সে সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীমের সূরা তাহরিম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তওবা সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠছিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি যাও যে আমার নবীকে তিনটে কথা শুনিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে যখন প্রথম সিজদে বাদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিজদে যখন বাদায় তিনি বললেন আমিন। তৃতীয় সিজদে যখন উঠলেন তখনও বললেন আমিন। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে ইজমানরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেকদিন মিম্বরে ওঠার সময় আপনি তিনবার আমিন বললেন, এই আমিনের কথাটা তো আপনি বলেন না। আজকে আপনি যখন তিনবার আপনি মিম্বরে সিজদে উঠলেন, তিনবার আপনি আমিন বললেন, কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, এই আমি যখন মিম্বরে উঠছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পৃথিবীতে পাঠিয়েছিলেন
এবং জিবরাইল আমিন পৃথিবীতে এসে আমাকে তিনটে কথা জানিয়ে দিয়েছে। এক নাম্বার জানিয়েছে, হে রাসূল, পৃথিবীর মানুষ যখন আপনার নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, আপনার নামে দরুদ পড়বে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস অনিবার্য করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, আমার সাহাবীরা, আমি জিবরাইল আমিনের এই কথার সাথে সাথে আমি সাথে সাথে বললাম আমিন, আমও একমত। দ্বিতীয় শিরকে যখন ওটার সাথে সাথে জিবরাইল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মতরা রমজান মাসে রোজা রাখার পরে, রমজান মাসে সিয়াম পালন করার পরেও যারা গুনাহ মাফ করে নিতে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারাও ধ্বংস অনিবার্য। আমি রাসূল তখন ডাকতে বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন, ওঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে সমস্ত সন্তান পিতামাতাকে পাওয়ার পরে জান্নাত ক্রয় করে নিতে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস অনিবার্য করে দিল। আমি রাসূল সাথে সাথে বললাম আমিন। এই তিনটে কথা বলার পরে জিবরাইল আমিন আমাকে যখন বলল, আমি রাসূল সাথে সাথে তিনার সাথে সহমত দিয়ে আমও ডাক দিয়ে বললাম আমিন, আমও এই তিনটে কাজে সহমত দিয়ে দিলাম। এজন্যই রমজান মাস আমি আপনি পেলাম, পাওয়ার পরে যারা আমি আপনি গুনাহ মাফ করে নিতে না পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য করে দিয়েছে। আর এই ধ্বংস অনিবার্যের কারণ হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আমাদেরকে জাহান্নামে দান করবেন। নাউযুবিল্লাহ। এজন্য আমি আপনি সেই তওবা সম্পর্কে, অনেকগুলো তওবার কারণ আছে, তার মধ্যে আমি আপনি তওবা সম্পর্কে 11টি শর্ত আছে, 11টি শর্ত কথা আজকে আমি আপনি শুনবো ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তওবার প্রথম নম্বরে শর্ত হলো তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে ঈমানদার বলেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা আমার কাছে তওবা করো, খাঁটি তওবা করো। এই খাঁটি তওবা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যখন তওবা করে আমার কাছে মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। যেমন সাপোজ একটা জিনিস ভাবেন, আজ আমার আপনার যদি সবচাইতে দামি একটা জিনিস আমি আপনি যে জিনিসটা দিয়ে কাজ কর্ম করে খাই, কেউ গরু দিয়ে আমি আপনি কাজ করে খাই, কেউ গাড়ির মাধ্যম থেকে আমি আপনি কাজ করে খাই, কেউ ব্যবসার মাধ্যম থেকে কাজ করে খাই। এই ব্যবসা কিংবা গাড়ি বাড়ি যদি আমার আপনার হারিয়ে যায়, স্বপ্নের মাধ্যমে একজন ওলির কথা বলা হচ্ছে, মুফাসসিরে কেরামরা বলতেছে, একজন ব্যক্তির একটা পাত্র ছিল, একটা উট ছিল। এই উটটা যখন হারিয়ে যায়, ওই ব্যক্তিকে ঘুম থেকে উঠে দেখে তার উটটা তার পাশে নাই। হতাবাক হয়ে গেছে, কেমন হয়ে গেল, আমি যেই জিনিসটা দিয়ে আমি কাজ কাম করে খাই, যেই জিনিসটার উপর আমি ভরসা করি, সেই জিনিসটা তো হারিয়ে গেল। তিনি সরাসরি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর কাছে ভরসা করে ওই ব্যক্তি আবার ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি ঘুমির থেকে উঠে দেখে সেই জিনিসটা তার সামনে আবার হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার যে জিনিসটা হারিয়ে গেল, ওই জিনিসটা পাওয়ার পর আমি খুশি হব না বেজার হব? আরো যদি বলেন, আমি আপনি সকলে খুশি হব। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার কোন বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে আমার কাছে মাফ চাই,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি ওই বান্দা যা খুশি হয়েছে তার চাইতে হাজার হাজার গুণ আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। যে একজন মানুষ গুনার ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে, যাওয়ার পরে সেই মানুষটা বোঝার পরে আল্লাহর কাছে খাস তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মাফ চেয়ে নেয়, আর সেই ব্যক্তি বিশ্বাস করে যে আমি এই গুনাহ জীবনে করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওই বান্দার উপর আমি খুশি হয়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তওবা করার দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইস্তিগফার পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মুফাসসির কিরামরা জানিয়ে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম বেগুনাহ ছিলেন। যেই রাসূলের কোনো গুনাহ ছিল না, ওই রাসূল প্রত্যেকদিন 70 বার 100 বার তওবা করত। কিসের জন্য? যে আমার কোন কাজের মাধ্যম থেকে যদি একটা অন্যায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বেজার হয়ে যায়, আমি রাসূল কখনোই মাফ পাবো না। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন 100 বার এবং 70 বার, কোন কোন মুফাসসির কিরাম বলেছে 70 বার, আবার কোন কোন মুফাসসির কিরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন 100 বার করে ইস্তিগফার পাঠ করতেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আপনি তো জীবনে অনেক গুনাহ করেছি না করে নাই? কথা বলেন। কিন্তু গুনাহ করার পরে আমি আপনি কি তওবা করেছি? কথা বলেন। কিন্তু আমি আপনাদের কাছে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কোনো গুনাহ ছিল? না। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, কিন্তু সেই রাসূল প্রত্যেকদিন 100 বার করে ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে তওবা পাঠ করতেন যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহটাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীর উম্মত আমরা দুনিয়ায় এই দুনিয়ার বুকে এসে তিনি কতবার যে আমি আপনি গুনাহ করে তার কোনো ঠিক নাই, কিন্তু একবার আমি আপনি আল্লাহর কাছে তওবা করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা কোন অশ্লীল কাজের ভিতর লিপ্ত হয়ে যায়, এই অশ্লীল কাজের ভিতর যখন লিপ্ত হয়ে যায়, ওই বান্দা যখন আল্লাহকে স্মরণ করে রব্বুল আলামিন আমি আমার উপর জুলুম করে ফেলেছি এবং আমি এই অন্যায়টা করে ফেলেছি, আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহটাকে maaf করে দাও। রব্বুল আলামিন বলতেছে ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এরাই তো তারা যাদের প্রতিদান তাদের রব পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাত সমাদান করবে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সমাদান করবে যেই বান্দারা গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাইবে। আর বান্দা যদি মনে করে ওই গুনাহ মাফ করার পরে ওই বান্দার জীবনে আর বেঁচে থাকা পর্যন্ত এই গুনাহ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই বান্দার জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ।